আসসালামু আলাইকুম। ইংলিশ ফর টুডে বইয়ের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা ইউনিট 1 সম্পূর্ণ শেষ করেছিলাম। আলহামদুলিল্লাহ এরপরে আমরা ইউনিট 2 তে প্রবেশ করেছি। ইউনিট 2 র আমরা লেসন 1 শেষ করেছিলাম। এর ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আজ লেসন 2 পড়ব। এক্ষেত্রে লেসন 2 কে নিয়ে আলাদা করে ভিডিও করার একটু উদ্দেশ্য রয়েছে। প্রথমত এখানে রয়েছে 2টি পয়েম এবং আমরা স্বাভাবিকভাবেই আমরা পয়েমকে এড়িয়ে যাই এবং দেখা যায় এই পয়েম থেকে মূলত একটি বিরাট নাম্বার আমাদের আনসার করতে হয়। কখন কোথায় আমি বলি এ ড্রিম যে দুটি পয়েম তোমার রয়েছে, এই দুটি পয়েম সাধারণত এইচএসসি 24-এর যে কোনো বোর্ডে সামারি আসার সম্ভাবনা অনেক বেশি। আবার তোমাদের লক্ষ্য যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে এই প্যাসেজগুলো আসার সম্ভাবনা এই পয়েমগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই আমি শুধু এই দুটা পয়েমকে নিয়ে আলাদাভাবে আজকে ভিডিওটা ক্রিয়েট করছি এবং এইগুলা পড়ানোর পরে এগুলো আমি একটা সামারি শিটও আমার রয়েছে, ওখান থেকে এগুলো সামারিও দেখিয়ে দিব যাতে সম্পূর্ণ একটি ভালো প্রিপারেশন হয়। তাহলে চলো শুরু করি। এই কবিতাগুলো লেখক পরিচিতিগুলো তেমন দরকার হয় না, তবুও একটু পড়ে নিও। এটি দরকার হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, কারণ ওখানে লিটারেচার থেকে প্রশ্ন দেয়, তাই এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? আমরা ডাইরেক্ট এখানে শুরু করি। ড্রিমস, প্রথম যে কবিতাটি রয়েছে সেটি লিখেছেন ডিএস লরেন্স। আচ্ছা, ওনার প্রথম লাইন হলো অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। আচ্ছা, সব পিপল মানে সব মানুষ আসলে স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। আচ্ছা, মানে ধরো কেউ একরকম স্বপ্ন দেখে, আবার কেউ অন্যরকম স্বপ্ন দেখে, অর্থাৎ একজনের স্বপ্নে আরেকজনের স্বপ্নের সাথে কখনো মিলে না, এই বিষয়টি বোঝাচ্ছে। কেন দেখো এরপরে দেখি। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, যারা রাতে স্বপ্ন দেখে ইন দ্য ডাস্টি রিসেসেস। ডাস্টি শব্দের অর্থ কি? ডাস্টি শব্দের অর্থ হলো ধূলিপূর্ণ, মানে ধুলোযুক্ত আর কি। ধুলি, আমরা যে মাটি যে ধুলি বলি না, এই ধুলি। রিসেসের শব্দের অর্থ কি? এটা গুরুত্বপূর্ণ, এটা স্পেলিং আছে সম্ভাবনা রয়েছে। রিসেস শব্দের অর্থ হচ্ছে নিবৃত স্থান, আমরা বলি না কোনো একটা গোপন স্থান, হিডেন স্থান। এইখানে রিসেস অর্থ সেটা বোঝাচ্ছে অফ দেয়ার মাইন্ড, অর্থাৎ এখানে আসলে মস্তিষ্কের যে গোপন বা হিডেন কোনো স্থানকে বোঝাচ্ছে তা নয়, বরং এখানে আমাদের মস্তিষ্কের অবচেতন অবস্থাকে বোঝাচ্ছে। মানে যারা রাতের বেলা নিজের মনের অবচেতন অবস্থায় স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠে, টু ফাইন্ড দ্যাট, তারা বুঝতে পারে যে ইট ওয়াজ ভ্যানিটি। এখানে একটা বিষয় মাথায় রাখার বিষয়, ভ্যানিটি শব্দের অর্থ কি? ভ্যানিটি শব্দের অর্থ আসলে হচ্ছে মিথ্যা বোঝায়, মানে কোনো কিছু মিথ্যাকে বোঝায়, বা এমন কিছু যা আসলে আমাদের যা মিথ্যা ছিল বা অসার বোঝায়, মানে কোনো কিছু ছিলই না, এরকমই বোঝায় ভ্যানিটি শব্দের অর্থ। তাহলে এখানের মধ্যে যদি আমি একটু পার্টস অফ স্পিচের বিষয়টা খেয়াল করি, প্রথম এই তিন লাইন থেকে দেখো, অল পিপল ড্রিম, এই তিনটার মধ্যে দেখো ড্রিম এটা যে ভার্ব তাতে কোনো সন্দেহ নেই, এটা ভার্ব, এটা তো কোনো সন্দেহ নেই। পিপল, আমরা বলেছিলাম দুইটা ওয়ার্ড বসলে এর আগে সবচেয়ে সবার শেষের ওয়ার্ডটি কি হয়? নাউন হয়। তাহলে পিপল এটা কি নাউন, অল এটা কি হবে? অ্যাডজেক্টিভ, অল এটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা তো বোঝার কথা। আর অল এটা অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে নাউন, ড্রিম মানে স্বপ্ন দেখা, একটা কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি? ভার্ব। বাট নট ইকুয়ালি, এখানে বাট এটা হচ্ছে কনজাংশন, নট ইকুয়ালি এটা অ্যাডভার্ব হিসেবে বসেছে। দোজ হু ড্রিম বাই নাইট, এখানে দোজ এটা মূলত ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে বসেছে, হু এটা রিলেটিভ প্রনাউন। এগুলো আরও বিস্তারিত আলোচনা করব, তবে এগুলোর যে কোনটা কি পার্সোনালিটির নাম মনে রাখার দরকার নেই, জাস্ট একটু বলে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে ইট ওয়াজ ভ্যানিটি, এখানের মধ্যে এই ভ্যানিটি যে বিষয়টি দেখো, এটার অর্থ মনে রাখবে। ভ্যানিটি শব্দ অর্থ কি? অসারত্ব বা মিথ্যা। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, মানে যারা দিনের স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল মানে তারা আসলে ভয়ঙ্কর লোক। এখানে আরেকটা বিষয় মাথা রাখার বিষয় রয়েছে, সেটা হলো বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে। তাহলে এখানে আর বসলো কেন? এখানে আছে ডে, ডে এর পর আর বসলো কেন? এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যখন অফ থাকে, অফের আগে পরে দুইটা নাউন থাকে, তখন সবসময় আগেরটা অনুসারে তোমাকে কি করতে হবে? বা বসাতে হবে। তাহলে অফ মানে একটা প্রেপোজিশন থাকলো আর কি। তাহলে এখানে যেহেতু ড্রিমার্স এটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, তাই এখানে কি বসেছে? প্লুরাল ভার্ব বসেছে। আর ডেঞ্জারাস পিপল, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, মানে তারা আসলে
চোখ খোলা রেখে স্বপ্ন দেখে অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে বাস্তব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কাম ট্রু, আমরা বলি না ড্রিম কাম ট্রু, আমার স্বপ্ন সত্যি হলো, এই স্বপ্নকে সত্যি করার জন্য মূলত যারা দিনে স্বপ্ন দেখে, চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, তারা সর্বোচ্চ পরিশ্রম করে যাতে তাদের স্বপ্নটা সত্যি হয়। তোমরা যারা এখন এইচএসসিতে পড়াশোনা করছো, লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, এক্ষেত্রে তোমরা কিন্তু এখন চোখ খোলা রেখে স্বপ্ন দেখছো। তাই দোয়া রইল যে তোমাদের স্বপ্ন যেন সত্যি হয়, এবং এই ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ স্বপ্ন সত্যিতে পরিণত হবে। আমরাও একসময় স্বপ্ন দেখেছিলাম, এবং এটা কখন যে বাস্তব হয়েছে আসলে বোঝার এটা আসলে একটা সারপ্রাইজের মতো। তুমিও অবাক হয়ে যাবে যখন এখন স্বপ্ন দেখছো একটি, যখন সেটা বাস্তবে আসলে পরিণত হয়ে যাবে তুমি দেখবে এটা ফিলিংটা আসলে এটা বলার মতো নয়। তাই এক্ষেত্রে এইটার সারমর্ম যদি আমি বলি, এটা আমি বাংলা সারমর্ম যদি বলি, মানে সব মানুষ স্বপ্ন দেখে, কিছু মানুষ রাতে স্বপ্ন দেখে, তাদের অবচেতন মনে সকাল উঠে দেখে যে তাদের স্বপ্নটা সম্পূর্ণ মিথ্যা ছিল, অর্থাৎ সেগুলো কোনো দাম নেই, মানে ভ্যালুলেস আর কি। আর কিছু মানুষ রয়েছে যারা দিনে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এতটুকু হচ্ছে আমাদের ড্রিমের মানে বাংলা সামারি। এখন আমরা যদি এটা যদি পরীক্ষার সামারি লিখতে পারো তাহলে কিবা লিখবো দেখো। ধরো এটা তোমাকে পরীক্ষা দিল, এখন বললো যে এটা তুমি সামারি লিখবে, তাহলে আমরা প্রথমে বলবো, আসলে আমি যদি বলি প্রথমে এখানে লেখক তো আসলে হ্যাঁ, আচ্ছা, এখানে মূলত লেখক আসলে উনি দুইটা স্বপ্নকে নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমি বলবো ইন দিস পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ থটস অ্যাবাউট ড্রিমস, অথবা টু টাইপস অফ ড্রিমস। আচ্ছা, এখানে আমি আবার আলাদা করে দিয়েছি, হি পয়েন্টস আউট টু টাইপস অফ ড্রিমস। সে দুইটা ড্রিম নিয়ে কথা বলে। দেয়ার আর সাম ড্রিমস, যে কিছু স্বপ্ন রয়েছে, হুইচ পিপল ড্রিম ইন আ স্টেট অফ সাবকনশাসনেস, অর্থাৎ এখানে এমন কিছু স্বপ্ন রয়েছে যা মানুষ অবচেতন অবস্থায়, তাদের মনের অবচেতন অবস্থায় এই স্বপ্নগুলো দেখে বাই নাইট, অর্থাৎ রাতে। অ্যান্ড দেয়ার আর সাম আদার ড্রিমস, এবং কিছু অন্য কিছু স্বপ্ন রয়েছে, হুইচ পিপল ড্রিম, যেগুলো মানুষ দেখে অ্যাট দ্য স্টেজ অফ কনসাসনেস, যেগুলো আসলে মানুষ মানে সচেতন হয়ে জেগে থেকে সব কিছু মানে সে সব কিছু বুঝছে, মানে অর্থাৎ তার মাইন্ড এখন অ্যাক্টিভ রয়েছে, এরকম অবস্থায় সেই স্বপ্নগুলো দেখে। এরকম কিছু মানুষ রয়েছে যারা এরকম স্বপ্ন দেখে। দ্য ড্রিমস ড্রিমড বাই নাইট, যে স্বপ্নগুলো রাতে দেখা হয়, আর ফুল অফ ভ্যানিটি, এগুলো আসলে মিথ্যা। বাট দ্য ড্রিমস, যে স্বপ্নগুলো, উইচ ওয়ান ড্রিমস, যেগুলো একজন মানুষ দেখে উইথ ওপেন আইস, চোখ খোলা রেখে, আর সিরিয়াস ইন নেচার, মানে এগুলো আসলে বৈশিষ্ট্যগত দিক দিয়ে কি অনেক সিরিয়াস, এগুলো সিরিয়াস বিষয়। বিকজ দিস সোর্স অফ ড্রিমস আর ড্রিমড বাই ডেঞ্জারাস পিপল, এগুলো সেই সব ডেঞ্জারাস পিপল দ্বারা স্বপ্ন দেখা হয়, হু ট্রাই দেয়ার লেভেল বেস্ট, যেগুলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে টু টু এদিকে হবে টু ম্যাটেরিয়ালাইজ, এখানে লেস হবে না, টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিম অ্যাট এনি কস্ট। ম্যাটেরিয়ালাইজ, এটার অর্থ হলো মূলত বাস্তবে কোনো কিছুকে কি করা, পরিণত করা, কোনো কিছুকে বাস্তবে পরিণত করা। তাহলে এই প্যাসেজটা ওটা হচ্ছে সামারি। এটা আমার পরামর্শ থাকবে মুখস্থ করে ফেলা, যাতে যে কোনো পরীক্ষা আসুক না হলে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা এইচএসসি হোক, যাতে মুখস্থ রেখে আসতে পারো। আর তুমি যদি মনে রাখতে পারো তাহলে এবার প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? তো আমাদের এখানে আমাদের প্রথম প্যাসেজটা বুঝিয়ে দিলে, আমি এভাবে আসলে প্রতিদিন অর্থ একবার দুইবার আসলে একটা লাইন দুই তিনবার বলছি, কারণ এরকম পয়েমগুলো আসলে কোথাও পড়ানো হয় না, ফলে স্টুডেন্ট আসলে দুর্বলতা থেকে যায়। তাই আমার লক্ষ্য হচ্ছে যাতে এই স্টেজ এগুলাতে দুর্বলতা না থাকে। আর আমি তো প্ল্যান করেছি যে ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে, এটি সম্পূর্ণভাবে ফ্রিতে তোমাদের পড়িয়ে দেওয়া, একদম প্রিমিয়াম লেভেলে, অর্থাৎ আমি পেইড বেসে যেরকম করে পড়াই তোমাদেরকেও ফ্রিতে এভাবে পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমার আরেকটি লক্ষ্য হচ্ছে ইংলিশ প্রথম পত্র যে বিষয়টি রয়েছে, সেটির প্রতিটি টপিক একদম পেইড বেসের মতো করে সম্পূর্ণ ফ্রিতে পড়িয়ে দেওয়া, অর্থাৎ আমি যখন ফ্লোচার্ট ধরবো সেটার যে বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলো সলভ করে দেওয়া, কলেজ কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া, অর্থাৎ পেইড বেসে যে স্টাইলে পড়াই আর কি, ওই স্টাইলে শেষ করানো ট্রাই করবো। তোমরা বাস আমাদের পেজের সাথে সংযুক্ত থেকো, আর বন্ধুদের সাথে মেনশন দিও যাতে একসাথে ক্লাস করতে পারো আর কি। আচ্ছা, ড্রিমস, এবার এক্ষেত্রে ড্রিমস আমরা একটা পড়লাম, এবার আরেকটা রয়েছে, এটা লিখেছেন ল্যাংস্টন হাক্স। আচ্ছা, ওনার কবিতা একটু পড়ে দেখি চলো। হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে ড্রিমকে দৃঢ়তার সাথে ধরে রাখো। ফর ইফ ড্রিম ডাইজ, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, মানে জীবন হয় ডানা ভাঙ্গা পাখির মতো, যে পাখির আসলে ডানা ভেঙে গিয়েছে সে পাখির মতো হয়। দ্যাট ক্যান নট ফ্লাই, যেটি আসলে উঠতে পারে না।
যে পাখির ডানা ভেঙে গেছে সে পাখি যেমন উঠতে পারে না, তেমনি যার জীবনে কোনো স্বপ্ন নেই সেও তার জীবনে এগিয়ে যেতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, দৃঢ়ভাবে স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন, যখন ড্রিমস গো, যাতে কারণ বোঝাচ্ছে কারণ যখন স্বপ্ন চলে যায়। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, যেটি হয় আসলে ঊষর ভূমি। ব্যারেন এটা ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। এটা গুরুত্ব বোঝানোর জন্য আমি বলতে পারি, তোমরা যখন সাইপ্রাস ভোকাবুলারি করবে ওইটাতে পাবে। আবার ব্যারন্স তো ফেলে 313টা ওয়ার্ড, যেগুলো হচ্ছে কি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বলা হয়, ওগুলোকে ওই বইটা যদি তোমরা পড়ে দেখো ওখানেও তুমি কিন্তু ব্যারেন ওয়ার্ডটি পাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তাই এগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল ভোকাবুলারি বই যেগুলো আছে ওখানে শুরুতে তুমি পাবে। তো এটা ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখবে। ব্যারেন শব্দ অর্থে কি অনুর্বর, মানে ইনফার্টাইল। ব্যারেন ফিল্ড, ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ মানে জীবন হয়ে যায় এমন একটি ঊষর ভূমি যেটা আসলে তুষার মানে যে বরফে ঢেকে যাওয়া কোনো একটি ঊষর ভূমি হয়। এটা কেন বলা হয়েছে দেখো, যখন একটা ভূমি মূলত বরফে পরিণত থাকবে, বরফে জমাট থাকবে, সে ভূমিতে তুমি মূলত কোনো কিছু চাষাবাদ করতে পারবে না। চাষাবাদ যদি করতে না পারো সেই ভূমি থেকে তোমার কোনো লাভ হবে না, কোনো আয় হবে না। ঠিক তেমনই তোমার জীবনে যদি কোনো স্বপ্ন না থাকে তোমার জীবনটাও কিন্তু ভ্যালুলেস হবে, সেখান থেকে কোনো কিছু তুমি এক্সপেক্ট করতে পারবে না। তোমার পরিবার বলো, তোমার সমাজ বলো বা তোমার দেশ বলো, কেউ তোমার থেকে কিছু এক্সপেক্ট করতে পারবে না। এটাই বোঝাচ্ছে। খুব সুন্দর কবিতা, আসলেই কম কথার মধ্যে অনেক বিষয় বুঝিয়ে দেয়, ড্রিমের গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে। তবে এটা কোন ড্রিম এটা বলতে হবে। এখানে তো দুইটা রকমের ড্রিম রয়েছে, এখানে কোন ড্রিমের কথা বলা হচ্ছে, কোন ড্রিমকে তোমাকে আঁকড়ে ধরতে বলা হচ্ছে, এটা একটু ভেবে দেখো। যদি উত্তরটা বলে দিই তাহলে হলো এটা হচ্ছে সেই ড্রিম যা চোখ খুলে দেখা হয়, মানে অর্থাৎ যে ড্রিমগুলো দিনে দেখা হয়, যে ড্রিমের জন্য কষ্ট করা হয়, সেই ড্রিমের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এবার এটা যদি আমি সামারি বলি, এটা সামারি ছিল সম্ভবত, হ্যাঁ। তাহলে এটার সামারি যদি বলি, দ্য পোয়েম ইজ আ এক্সপ্লেনেশন অফ দ্য গ্র্যাভিটি অফ ড্রিমস। এখন সামারি কীভাবে লিখবে এটা যদি না জানো, আমার পেজে গিয়ে সামারিটা একটু খুঁজবে, সামারি কোথায় রয়েছে, অথবা ইউটিউব চ্যানেলে খুঁজবে সামারি কীভাবে লিখতে হয়, ওখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সামারি লিখবে। ওইটা একটা ক্লাস করলে ইনশাল্লাহ এনাফ। আচ্ছা, দ্য পোয়েম ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য গ্র্যাভিটি অফ ড্রিমস, মানে আসলে এখানে মানে স্বপ্নের আসল গুরুত্ব নিয়ে এখানে এই পোয়েমে বলা হচ্ছে। দ্য পোয়েট, কবি, অ্যাডভাইসেস দ্য ড্রিমার্স, তিনি ড্রিমার যারা স্বপ্ন দেখে তাদেরকে উপদেশ দিচ্ছেন যে দে শুড হোল্ড ফাস্ট দ্যার ড্রিমস, তাদের স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে। বিকজ কারণ ইফ ড্রিম ইজ লস্ট ফর এভার, যদি স্বপ্ন হারিয়ে যায়, দেন দেয়ার লাইফস উইল বি ইনঅ্যাক্টিভ অ্যান্ড মিনিংলেস, যেটা আমি একটু আগে বলেছি, মানে তাদের জীবন নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অর্থহীন হয়ে যাবে। ইন হিজ পোয়েম, সে তার পোয়েমে বলে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ড্রিমলেস লাইফ, মানে এখানে আসলে কবি মূলত স্বপ্নহীন জীবনকে কম্পেয়ার অর্থাৎ তুলনা করেছেন উইথ দ্য ব্যারেন ফিল্ড, একটা মূলত ঊষর ভূমিকে, আসলে এটা হচ্ছে মানে খরা জর্জরিত ভূমি বলা হয়, মানে যেখানে আসলে কোনো ফসল হয় না, ওরকম ভূমির সাথে তুলনা করেছেন, যেটা কভার্ড উইথ স্নো, যেটা বরফের সাথে কভার্ড। এই তো আমি এই লাইনটা এখানে দিয়েছি, এটা আলাদা করবে তোমার লাইনকে, মানে অন্যদের সামারি থেকে আলাদা করবে। ফ্রম হোয়ার নোবডি ক্যান এক্সপেক্ট এনি ক্রপ অর বেনিফিট, যেখান থেকে কোনো ক্রপ শস্য বা কোনো বেনিফিটস অ্যাডভান্টেজ কেউ আশা করতে পারবে না। তাহলে তোমাদের কাজ হবে, যারা পোয়েম সামারি লিখতে ভয় বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে ভয় পাও, এই পুরা প্যাসেজটা এই সামারিটা পুরো মুখস্থ করে ফেলা। আর যাদের মানে মাথা রাখতে পারবো বলে মনে হচ্ছে আজকে ক্লাস করে ইনশাল্লাহ রাখতে পারবে, তোমরা জাস্ট কয়েকবার লিখে প্র্যাকটিস করে যেও এই দুইটা, ঠিক আছে? তাহলে আমাদের এই যে পয়েমগুলো পড়িয়েছি এগুলো ভালো করে পড়ে ফেলবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যাতে ভালো বুঝো, এগুলো একটু খেয়াল রাখবা কি। আর দেখেছো এখানে কিন্তু সামারি রয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে তারা বইয়ের বাইরে কি দেয় না, পড়া দেয় না, আসলে দেয় না। দেখো এই রিটেনের কথা বলছি, দেখ এখানে দেখো সামারি অলরেডি ওরা বলে দিচ্ছে এখানে সামারি লিখতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা তুলে দেয়, তুমি বলতে পারবে না যে এটা বাইরে দিয়েছে, কারণ কেন, এখানে তো অলরেডি তোমাকে বলাই আছে, এখানে একটা সামারি লিখতে বলছিল তোমাকে বই। তুমি যদি বইয়ের কথা না শোনো, মানে বুকসের কথা যদি না শোনো, তাহলে কার কথা শুনবে, এই আর কি। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে কি আই হ্যাভ এ ড্রিম। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিনও আমার মনে হয়। তোমার ইংলিশ ফর টুডের সবচেয়ে কঠিন প্যাসেজ মনে এটাই, সবচেয়ে কঠিন নয়, এরপরও আরও ইউনিট 9-এ আরেকটা কঠিন রয়েছে প্যাসেজ রয়েছে, তবে এটাও খুব গুরুত্বপূর্ণ এবং কঠিনও। আমরা নেক্সট ক্লাস একটা ডেডিকেটেড ক্লাস শুধু এটার উপর দিব ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই। এই পয়েমগুলো এখন ভিডিওটা শেষ করে পয়েমগুলো ভালো শেষ করে ফেলবে।
আর যদি এগুলোর সামারি যদি পিডিএফটা লাগে, পিডিএফটা আমি দিয়েছিলাম আগে একবার গ্রুপে, যদি লাগে আবার মেসেজ দিও আর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাই আর কি। তাহলে ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমাদের পেজে আরও ইনশাল্লাহ ভিডিও আসবে, তোমরা লাইক দিয়ে রাখিও, ফলো দিয়ে রাখিও। দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।